সন্ধ্যার বিষণ্ণ সময় গাছের ছায়ার নিচে এক বৃদ্ধা মা ভাঙা ভাঙা শ্বাসে কাঁদছিলেন। তার একটি চোখ নেই, আর অন্য চোখেও সব কিছু ঝাপসা দেখা যায়। এই সেই মা যিনি নিজের ছেলেকে কষ্ট করে বড় করেছিলেন, অথচ আজ সেই ছেলের নিষ্ঠুরতা তাকে পথে পথে ঘুরতে বাধ্য করেছে। যে ছেলেকে তিনি নিজের রক্ত আর ঘাম দিয়ে মানুষ করেছিলেন, সেই ছেলে আজ তার স্বর্গটাই ধ্বংস করে দিয়েছে। অসহায় হয়ে সেই বৃদ্ধা মা একটি গাছের নিচে বসেছিলেন। তার হাতে ছিল দুধের একটি ছোট বোতল, যা এক পথিক দয়া করে দিয়ে গিয়েছিল। ক্ষুধায় কাতর হয়ে তিনি যখন বোতল খুলে এক চুমুক দুধ খেতে যাচ্ছিলেন, তখন হঠাৎ ঝোপের ভেতর থেকে শাঁ শাঁ শব্দ হলো। তার হৃদয় কেঁপে উঠল, চোখ বড় হয়ে গেল। তিনি দেখলেন একটি সাপ রক্তাক্ত শরীর নিয়ে তার দিকে হামাগুড়ি দিয়ে আসছে, আর তার পেছনে একজন যোগী সাপুড়ে বীণ বাজাতে বাজাতে তাকে তাড়া করছে। কিন্তু আল্লাহর কি অদ্ভুত লীলা! সাপটি কোনো মতে যোগীর হাত থেকে বাঁচল এবং সোজা বৃদ্ধার ছেঁড়া আঁচলের মধ্যে গিয়ে লুকিয়ে পড়ল। বৃদ্ধার শ্বাস যেন থেমে গেল, শরীর কাঁপতে লাগল। ঠিক তখনই আল্লাহর ইচ্ছায় সাপটি মানুষের মতো কথা বলল, আম্মা, ভয় পাবেন না, আমি আপনাকে কোনো ক্ষতি করব না। আমার শত্রু পেছনে লেগেছে, আমি আহত, আমাকে একটু আশ্রয় দিন। বৃদ্ধা অবাক হয়ে গেলেন। সাপ কথা বলছে? তার মন নরম হয়ে গেল, চোখে জল চলে এলো। কাঁপা হাতে তিনি নিজের পুরনো দোপাট্টার মধ্যে সাপটিকে লুকিয়ে ফেললেন। এদিকে যোগী এসে বলল, এই বুড়ি, এখানে কি কোনো সাপ গেছে? বৃদ্ধা কাঁপা কণ্ঠে বললেন, না বাবা, আমি কোনো সাপ দেখিনি। যোগী অন্য পথে চলে গেল। সাপটি আঁচল থেকে বের হয়ে বলল, আম্মা, আপনি আমার প্রাণ বাঁচিয়েছেন, আমি জীবনে আপনার এই উপকার ভুলব না। কিন্তু আপনি কেন কাঁদছেন বলুন, আমি কিভাবে আপনাকে সাহায্য করতে পারি? এই কথা শুনে বৃদ্ধার চোখ দিয়ে অশ্রুর নদী বয়ে গেল। তিনি কাঁপা কণ্ঠে বললেন, বাবা, যদি শুনতে চাও তবে মন শক্ত করে শোনো, আমার গল্প খুবই দুঃখের। তারপর তিনি বলতে শুরু করলেন, যখন আমার পেটে সন্তান ছিল তখনই আমার স্বামী মারা গেল। শ্বশুরবাড়ির লোকেরা আমাকে ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দিল, যেন সম্পত্তির ভাগ দিতে না হয়। আমি অসহায় হয়ে এদিক ওদিক ঘুরে বেড়াতে লাগলাম। একদিন গ্রামের এক ধনী লোক দয়া করে আমাকে তার বাড়িতে কাজ দিল এবং থাকার জন্য একটি ছোট কাঁচা ঘর দিল। কিছুদিন পর আল্লাহ আমাকে একটি ছেলে সন্তান দিলেন। সে ছিল আমার চোখের মণি। কিন্তু একদিন ঝড়ের সময় একটি গাছ পড়ে তার একটি চোখ নষ্ট হয়ে গেল। আমি ভাবলাম, লোকজন যদি তাকে একচোখা বলে অপমান করে। আমি তাকে ডাক্তারের কাছে নিয়ে গেলাম। ডাক্তার বললেন, চোখের আলো ফিরে পাওয়া সম্ভব নয়, তবে যদি নতুন চোখ লাগানো যায় তাহলে হয়তো দেখতে পারবে। আমি বললাম, ডাক্তার সাহেব, আমার দুটি চোখ আছে, একটি আমার ছেলেকে লাগিয়ে দিন। ডাক্তার বললেন, আপনি খুব দুর্বল, এটা আপনার জন্য বিপজ্জনক। কিন্তু মায়ের হৃদয় কি এসব মানে? আমি কাঁদতে কাঁদতে বললাম, আমার প্রাণ নিয়ে নিন, কিন্তু আমার ছেলের চোখ ফিরিয়ে দিন। অবশেষে ডাক্তার রাজি হলেন। আমার একটি চোখ বের করে আমার ছেলেকে লাগানো হলো। ছেলে আবার দেখতে শুরু করলো, কিন্তু বড় হতে হতে সে আমাকে ঘৃণা করতে শুরু করলো। সে বলতো, তুমি এত কুৎসিত, তোমার সঙ্গে বসে আমি খেতে পারি না। আমি শুধু বলতাম, বাবা, আমার সঙ্গে দুটো ভাত খেয়ে নাও। কিন্তু সে রেগে খাবার ফেলে দিত। সময়ের সঙ্গে সে আরও খারাপ হয়ে গেল। খারাপ বন্ধু, নেশা, সব কিছুতে জড়িয়ে পড়ল। একদিন জ্বর নিয়ে আমি ঘরে শুয়েছিলাম। আমি আশা করছিলাম সে এসে আমার জন্য ওষুধ আনবে, কিন্তু সে এলো না। পরের দিন যখন এলো, সে রেগে লাঠি দিয়ে আমাকে মারল। সে বলল, কেন আমার বন্ধুদের কাছে গিয়েছিলে? সবাই আমাকে একচোখা বলে হাসছে। তারপর একদিন সে বিয়ে করে স্ত্রীকে নিয়ে এলো। বউটি আমার চেয়েও বেশি নিষ্ঠুর ছিল। সে আমাকে দিয়ে সব কাজ করাতো, কিন্তু কখনো সন্তুষ্ট হতো না। একদিন সে আমাকে ধাক্কা দিয়ে ফেলে দিল এবং ছেলেকে উল্টো কথা বলল। ছেলে আমাকে বাড়ি থেকে বের করে দিল। আমি কাঁদতে কাঁদতে বাড়ি ছেড়ে বেরিয়ে গেলাম। অনেক ঘুরে শেষে এই গাছের নিচে বসেছিলাম। সেই সময় একটি সাপ এসে পড়ল। আমি তাকে দুধ খেতে দিলাম। সাপটি বলল, মা, আজ থেকে আমি আপনার ছেলে। পরদিন সকালে ঘুম ভেঙে দেখি একটি নতুন কুঁড়ে ঘর, আর এক সুন্দর যুবক এসে বলল, মা, আমি সেই সাপ, দিনভর আমি আপনার ছেলে হয়ে থাকব আর রাতে সাপ হয়ে পাহারা দেব। তারপর সে বৃদ্ধার জন্য সব কিছু করতে লাগলো। কিন্তু সে বলল, যেদিন আপনার ছেলের ঘরে সন্তান জন্মাবে সেদিন আমি তাদের সুখ কেড়ে নেব।
এভাবেই একে একে ছেলের 5টি সন্তানকে সে নিয়ে আসে বৃদ্ধার কাছে। শেষে এক সাধুর সাহায্যে ছেলে ও বউ সত্য জানতে পারে। ছেলে কাঁদতে কাঁদতে বলে, মা, তুমি আমাকে চোখ দিয়েছিলে, আর আমি তোমাকে কষ্ট দিয়েছি। সে নিজের চোখ বের করে দিতে চাইলে মা দরজা খুলে দেয়। সব সন্তান ফিরে আসে। ছেলে ও বউ মায়ের কাছে ক্ষমা চায়। সাপটি বলল, মনে রেখো, আবার যদি মায়ের মন ভাঙো, আমি আবার ফিরে আসব। বৃদ্ধা মাকে বুকে জড়িয়ে ধরে সবাই কাঁদতে লাগলো। শেষে তাদের পরিবার আবার এক হয়ে গেল।